বাড়িতে ইসলাম থাকবে, আমার ঘরে ইসলাম থাকবে, আমার মসজিদে ইসলাম থাকবে, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে ইসলাম থাকবে, বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আল্লাহ পাক যতগুলো ইবাদত দিলেন এইগুলা মানে কিনা সমষ্টিগত ইবাদতের নাম হইছে ইসলাম। ইসলাম ধর্ম সব মুসলমান ব্যক্তি জীবনেও মানে, সামাজিক জীবনেও মানে, মসজিদেও মানে, বাড়িতেও মানে, ঈদগাহের মাঠেও মানে, সমাজেও মানে, রাষ্ট্রেও মানে। সুতরাং রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, বাংলাদেশের প্রতিটা মুসলমানের গণদাবি। যারা বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, যারা রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না যারা বলে, এরা বাংলাদেশের প্রতিটা মুসলমানের দুশমন, বাংলাদেশের প্রতিটা মুসলমানের দুশমন। আমার অন্তরে ইসলাম লিখিত আছে, আমার বাড়িতে ইসলাম থাকবে, আমার ঘরে ইসলাম থাকবে, আমার মসজিদে ইসলাম থাকবে, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মধ্যে ইসলাম থাকবে, বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। থামেন। কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আক্তা। যত গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহর দ্বারা শুরু করা হয় না, এটা লেজ কাটা থাকে, অসম্পূর্ণ থাকে। বিসমিল্লাহ যত কাজের মধ্যে বলা হয় তত কাজের মধ্যে বরকত হয়। এই জন্য আমরা আমাদের মুসান্নিফগণ কিতাব লেখার সময় বিসমিল্লাহ লিখছেন, কথা কয় না। বাংলা কিতাব লেখার সময় অনেক ইসলামী বইয়ের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, সব বইয়ের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। আমাদের যে সমস্ত মানুষেরা চিঠি লেখে তাদের চিঠির মধ্যে বিসমিল্লাহ আগে লেখে। কোনো লেখা শুরু করলে বিসমিল্লাহ আগে লেখে, বিসমিল্লাহ আগে বলে। সব কিতাবের মধ্যে বিসমিল্লাহ আগে লেখে, বিসমিল্লাহ আগে বলে। কেন? বরকত হওয়ার জন্যে। ঠিক তেমনিভাবে কোরআন শরীফের আল্লাহর কালাম 114 খানা সূরা, 6666 আয়াত। এই আয়াতের মধ্যে এক আয়াত হইলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান কোরআন শরীফের আয়াত, আপনারা সবাই মানেন, আমরা সবাই মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত, এটা আমরা সবাই মানি, কথা কয় না। এটা কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ বিসমিল্লাহ প্রথম লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ সূরার আগে যা, এটা যে বিসমিল্লাহ লেখা আছে এটা আল্লাহ ঠিক করছে না, কথা কয় না। সাহাবায়ে কেরাম ঠিক করছে না, না ঠিক করছে? যত কিতাবের মধ্যে বিসমিল্লাহ লেখছে এটা ঠিক না বে ঠিক? তাহলে আমাদের যত লেখা আমরা লিখবো এটার মধ্যে বিসমিল্লাহ থাকবে। বাংলাদেশের সংবিধান, সারা বাংলাদেশের সমস্ত নাগরিক এই যেই সংবিধানকে ফলো করে চলবে, এই সংবিধানের আগে যখন বিসমিল্লাহ লেখা থাকবে ওই সংবিধানের মধ্যে বরকত হবে, ওই দেশের মধ্যে বরকত হবে, দেশের প্রতিটা নাগরিকের ঘরে ঘরে বরকত হবে। এখন যদি বিসমিল্লাহকে দূর করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে এই সংবিধানে বরকত থাকবে না, ওই দেশে বরকত থাকবে না, দেশের ঘরে ঘরে বরকত থাকবে না। যেই মানুষ প্রতিটা নাগরিকের ঘরে বরকত থাকবে না, ওই জিনিস যে না চায় সেই মানুষের বন্ধু হতে পারে না, দেশের মানুষের দুশ্মন। বিসমিল্লাহরে উড়া দেওয়া লাগবো, কয় বলা 72-এর সংবিধান, কথা কয় না। আমি মুসলমান ভাই, সংবিধান আমার, দেশ আমার, রাষ্ট্র আমার, সংবিধান আমার, বিসমিল্লাহ এখানে থাকবে, এটা আমাদের দাবি। তবে আমাদের কিছু ক্ষমতা নাই, যাদের হাতে ক্ষমতা তারা কাজ করবেন। আমরা নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করতে রাজি না, কথা কয় না। আমরা নিয়ম শৃঙ্খলা, এটা আমাদের বক্তব্য, আল্লাহর সাক্ষী রেখে বলে দিলাম, এই যে যা ব্যবস্থা সব আল্লাহই করবো, কথা কয় না, কথা কয় না। কে করবে? আল্লাহ। যা ব্যবস্থা সব আল্লাহই করবো। ভাই আমি বলতেছিলাম যে কথা, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটা নাগরিক চলে, প্রতিটা নাগরিক চলে। উলামায়ে কেরাম সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। সর্বশেষ আল্লাহ পাক উলামায়ে কেরামকে সর্বোচ্চ আসনে মাকাম দান করবেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, এদেশের জামিয়া হুসাইনিয়া মৌ, জামিয়া শাহিদে আমদাদিয়া, জামিয়া ইশাআতুল লক্ষ্মীপুর, জামিউল উলুম কাছারি, আশরাফুল উলুম পিপুলনারি, অল্প দিনে একটা প্রতিষ্ঠান কেমনে যে হয়ে গেছে, কথা কয় না। অল্প দিনে মহিলা মাদ্রাসা হয়ে গেছে জালালাইন পর্যন্ত, আবার এতিমখানা হয়ে গেছে, কি সুন্দর মাদ্রাসা হয়ে গেছে। এই যে প্রতিষ্ঠানগুলোর সাথে যারা সম্পর্ক রাখবে, এই সম্পর্ক রাখার বরকতে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হবে। উলামায়ে কেরামের সাথে সম্পর্কের মূল মাকসাদটা কি? আলেমের কাছে ব্যক্তির মধ্যে কিচ্ছু নাই। আপনার যেমন রক্ত আলেমেরও এমনই রক্ত, আপনার যেমন নাক আলেমেরও নাক, আপনার যেমন চোখ আলেমেরও চোখ। তাহলে আলেমকে মোহাব্বত করেন কিয়া? মোহাব্বত করে এই কথাটা বোঝানোর লাগিয়া মনে করেন এমপি সাহেবের সাথে একটা লোক
এমপি সাহেবের এটারে কয় প্রাইভেট সচিব, সচিব এমপি সাহেবের পিএস, এই সহজে এখন বুঝছি, আপনারা বুঝছেন কিনা? এমপি সাহেবের পিএস। এখন এমপি সাহেবের পিএস যদি আমার গ্রামের মধ্যে আসে, তো আমার গ্রামের সব মানুষ এমপি সাহেবের পিএস এর কাছে দৌড়াদৌড়ি করবে কেন? একটু সম্পর্ক হওয়ার জন্য। সম্পর্ক হইলে লাভ কি? বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে। কথা কয় না? মেরে মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, এমপি সাহেবের পিএস এর সাথে সম্পর্ক করার মূল উদ্দেশ্য হলো এমপি সাহেবের সাথে সম্পর্ক রাখা। কেন? উনাকে মোহাব্বত করি, এমপি সাহেবের সাথে তার সম্পর্ক ভালো। আমরা উলামায়ে কেরামকে মোহাব্বত করি, আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আল্লাহ বলছেন তাদেরকে মোহাব্বত করার জন্য, এই জন্য মোহাব্বত করি, না হয় আলেমদেরকে মোহাব্বত করার প্রশ্ন ছিল না। সাথে সুতরাং বোঝা গেল যারা আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহর সাথে তাদের একখান কানেকশন আছে, এই জন্য মোহাব্বত করে। যারা আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে তাদেরকে মোহাব্বত করে। সুতরাং উলামায়ে কেরামের সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে দ্বীনি সম্মেলনে আসছেন, আপনি তালিবুল ইলম হয়ে গেছেন, তালিবুল ইলমের অনেক ফজিলত, আমি সেই দিকে যাব না, হুজুর কিছুক্ষণের মাধ্যমেই চলে আসবেন। শুধু এতটুকু কথা বলি যে আপনারা যারা আসছেন সবাই তালিবুল ইলম, কথা ঠিক না বেঠিক? একটা হাদিস আপনারা শুনছেন না, উলামায়ে কেরামের কাছ থেকে অনেক হাদিস, কোরআন শরীফের তর্জমা শুনছেন না? এই কোরআন শরীফের তর্জমা যারা শুনে, ইমান যারা শিখে, এরাই তো ছাত্র। যারা শিখায় তারা হলেন উস্তাদ। তো যারা ছাত্র, দিন শিখার জন্য যারা ছাত্র আসে, তারা যখন পায়ে হেঁটে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের সম্মানার্থে নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। তাহলে মাদ্রাসার ছেলেরাও ছাত্র, মাদ্রাসার মেয়েরাও ছাত্রী, আমরাও ছাত্র। মেয়েরা মুখতারাম ভাই, দুস্থ বুজুর্গ, এই জন্যে এই দিনই মাদ্রাসা থাকার দ্বারা প্রতিটা মানুষ দিন, ধর্ম, ইমান, আমলের শিক্ষা অর্জন করেছেন। উলামায়ে কেরাম কাল হাসরের ময়দানে সুপারিশ করে করে জান্নাতে নেবেন। কোনো না কোনোভাবে তাদের সাথে সম্পর্ক থাকার কারণে, বায়াতের মুরিদের মাধ্যমে সম্পর্ক থাকার কারণে, আল্লাহ যদি ক্ষমতা দেয় তখন ওই মানুষগুলোকে নিয়ে সুপারিশ করবে। দাওয়াতে তাবলীগের সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসার কমিটির সম্পর্ক থাকার কারণে, ছেলে আর মেয়ে মাদ্রাসায় পড়ার সম্পর্ক থাকার কারণে, অথবা মাদ্রাসায় দান সৎকার সম্পর্ক থাকার কারণে, কোনো না কোনোভাবে ওই উলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রক্ষা করেছে, ওই মাদ্রাসার বরকতে, ওই মসজিদের বরকতে কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষ মালিকের জান্নাতে ঢুকবে। মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ,